আল্লাহ না জানে কখন যে বাংলাদেশে সবার ভিডিও লিক হয়ে যায় আর আমাদের আবার ভিডিও টিডিও নাই, আমরা ভয় পাই না। যাদের ভিডিও আছে ওরা খুব আতঙ্কে আছে আর যেখানে সেখানে ক্যামেরা। তো ওনার প্রাইভেসিটা লিক করা ঠিক হয় নাই। আর উনিও প্রথমতে মানে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, প্রথমে বলেছে এআই, তারপরে এটা ডিফেন্ড করার চেষ্টা করা হয়েছে, ওইটাও ঠিক হয় নাই। আর একজন সংসদ সদস্য হিসাবে যখন আপনি মানুষকে উপদেশ দিবেন ভালো কাজ করা, তখন আপনার ইথিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক থাকাটা ভালো। তো সেই জায়গায় উনি ব্যর্থ হয়েছেন। এবং আমরা এটাও দেখছি একটার পর একটা ভিডিও আসতেছে। তো একটা সময় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা এই ধরনের কাজ করতো, এখনই একই ধরনের কাজ করা হচ্ছে। তো সামাজিকভাবে ভিডিও লিক ঠিকের এই মানে জায়গাটা ঠিক না। যদি আপনার নজরুল ইসলামকে অথবা ওনাকে সাইজ করতে হয়, ওনার সাথে বসেন, কথা বলেন, একটু থ্রেট দিতেই তো হইতো যে আপনার সব কিছু আছে, আপনি এরকম করেন। তো এটাই আর এখন যেটা হয়েছে, উনি আবারই বলছে যে ড্রাইভার আবার নিরাপত্তা চাচ্ছে অথবা কোনো কিছু। তারপরে উনিও যেটা বলেছেন যে প্রথমে বলেছেন ওয়াইফ, তারপরে একটা স্টেটমেন্ট দিয়েছেন, তারপরে সেখানে তাকে আবার যে আমরা দেখেছি হলো আনমেরিড লেখা চাকরির। তো বিষয়টা পুরোটাই কোনো এটা ক্লিয়ার না, ঠিক না। আমরা জামায়াত ইসলামের একজন এমপি হিসাবে মানুষের যে এক্সপেকটেশন, ওই এক্সপেকটেশনটা ফিল আপ করতে উনি ব্যর্থ হয়েছে। আবার এটাও সত্য প্রাইভেসি লিক করা হয়েছে, দুইটা ক্ষেত্রেই হলো অপরাধ।